জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে? বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনার নতুন অডিও রেকর্ড ফাঁস, অনেকেই বলছে ভুয়া। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে দেশের রাজনীতিতে ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, হাসিনার বিরুদ্ধে মামলা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব টাকায় থাকবে না শেখ মুজিবের ছবি, নতুন নোট নকশার প্রস্তাব, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণে শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন তিনি। শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয়। ইতিমধ্যেই নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। সেই সরকার এবং সরকারের সমর্থকরা তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে চাইছেন। তবে ভারতের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে ঘনিষ্ঠ সম্পর্ক, তাতে এই মুহূর্তে তাকে দেশে ফিরে আনা প্রায় অসম্ভব, তা বর্তমান অন্তর্বর্তী সরকার ও সরকারের সমর্থকরাও জানেন। শেখ হাসিনা যখন দেশ ত্যাগের পরবর্তী কয়েক সপ্তাহ সবার মধ্যে এমন একটি ধারণা দৃঢ় ছিল যে ৭৫ বছর বয়সী আওয়ামী লীগ সভানেত্রীর বাকি জীবন কাটবে নির্বাসিত অবস্থাতেই। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী ফলাফল দেশে বিদেশে শেখ হাসিনার এমন নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে যে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা আর সম্ভব হবে না। তবে সম্প্রতি এই ধারণা বা বিশ্বাস ধীরে ধীরে ফিকে হয়ে যাওয়ার অবস্থাও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছে, বাংলাদেশের রাজনীতির যে নেতৃত্ব শূন্যতা, সেটি একসময় শেখ হাসিনাকে দেশে ফিরে আসার পথ এবং রাজনীতি করার সুযোগ তৈরি করে দেবে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বাংলাদেশের নাগরিক মোবাশ্বের হোসেন এর প্রসঙ্গে টাইমস সাময়িককে বলেন, বর্তমানে ক্ষমতাসীন সরকারের বৈধতা রয়েছে, জনসমর্থনও রয়েছে, কিন্তু এই সরকার নির্বাচিত কোনো সরকার নয়। এই সরকারের কোনো ম্যান্ডেট নেই। শেখ হাসিনা যদি চান তাহলে এই দুর্বলতাকে ব্যবহার করে এক সময় দেশে ফিরে আসতে পারবেন। এটা কেবল সময়ের অপেক্ষা। যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যানও এমনটা মনে করেন। টাইমস সাময়িকীকে তিনি বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু সম্ভব নয়, খুবই সম্ভব, কারণ পরিবারতন্ত্র দক্ষিণ এশিয়ার দেশগুলোর রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে দক্ষিণ এশিয়ায় এটি চলে আসছে। মাত্র একটি বাংলাদেশে এই সংস্কৃতির অবসান ঘটবে এমনটা প্রত্যাশা করা যায় না। তিনি আরও বলেন, তারপরও হয়তো বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা শেষ হয়ে যেত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হতো। কিন্তু দেশটির যে রাজনৈতিক বাস্তবতা, তাতে এটি একেবারেই সম্ভব নয়। আওয়ামী লীগ এখনও বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নতুন আরও একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জামায়াতকে হুমকি দিতে শোনা গেছে। শুক্রবার 4 অক্টোবর নতুন এই কল রেকর্ডটি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া টেলিফোনের কথোপকথনে জানা যায়, গোপালগঞ্জ সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা। তবে অনেকেই এটিকে ভুয়া বলে কমেন্ট করেছেন। তাদের দাবি এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ভয়েস দিয়ে এডিট করা হয়েছে, যার মাধ্যমে যে কোনো ব্যক্তির ভয়েস নকল করা যায়। অনেকের দাবি এর এডিট ও দুর্বল হয়েছে। শেখ হাসিনার কথার ওঠানামার সাথে এর মিল নেই। তবে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। টেলিফোনে শেখ হাসিনা বলেন, 15 বছর দেশ চালাইছি, বেতন ভাতা বাড়াইছি, রেশন বাড়াইছি, এই পুলিশের সব কিছু করে দিছি, আর্মিদের করে দিছি, এই পর্যন্ত সব কজন আমার পাওয়ার জন্য।
আর এখন ইউনূসের কথা শুনে লাফাচ্ছে, আর ওইটা জামায়াতের ওরা কয়দিন আছে। তিনি বলেন, 1 মাস টেকে কিনা দেখো, আর তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন তারা কোথায় যাবেন সেইটা বুঝে নিন। আবারও ফিরে আসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার 5 অক্টোবর রাত 9টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেয় দলটি। ফেসবুক পেজে দেওয়া পোস্টারে আওয়ামী লীগ জানায়, বাংলাদেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক অনেক গভীর। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিতে স্বমহিমায় ফিরে আসবে তারা। আমাদের সময় কম, পাঠকদের জন্য পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আমাদের শিকড় অনেক গভীরে। এই দেশের জনসঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক। দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ এর স্বমহিমায় ফিরে আসবে। দেশের অসমাপ্ত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ একসময় সরকার পতন আন্দোলনে রূপ নেওয়ার পর ঘটে এই গণ অভ্যুত্থান, যার রেশ এখনও পুরোপুরি কাটেনি। আন্দোলনে 1,500-এর বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। দেশের জনগণ এর জন্য দায়ী করছে শেখ হাসিনাকে। ইতিমধ্যেই শেখ হাসিনাকে আসামি করে দেশ জুড়ে দায়ের করা হয়েছে শতাধিক হত্যা মামলা। এক কথায়, শিক্ষার্থী জনতার আন্দোলন বাংলাদেশ এবং আন্তর্জাতিক পরিসরে শেখ হাসিনার চরম নেতিবাচক একটি ভাবমূর্তি তৈরি করেছে। এছাড়া শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে 2013 সালে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ 98 জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যেতে বাধা সৃষ্টির উদ্দেশ্যে এ কাণ্ড ঘটানো হয়েছে। গুলশানে উপপুলিশ কমিশনার রিজওয়ানুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে ওই দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের যোগদান করার কথা ছিল। সেই উদ্দেশ্যে তিনি গুলশানের বাসা থেকে কর্মসূচিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আসামিরা তার বাসার সামনে বালু ও ময়লার ট্রাক দিয়ে অবরুদ্ধ করার কারণে তিনি বাসা থেকে বের হতে পারেননি। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। পুলিশ মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করবে। মামলার এজাহারে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না করে 2014 সালে দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি নেয়। অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির পক্ষ থেকে 2013 সালে 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচিতে যেন খালেদা জিয়া যেতে না পারে সেজন্য তার বাসার সামনে বালু ও ময়লার ট্রাক দিয়ে আটকে দেওয়া হয়। 20, 100, 500 ও 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই বাংলাদেশ ব্যাংকে নতুন করে নোটের নকশা করার প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন ওই নোটে থাকবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পরে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এরই অংশ হিসাবে নতুন নোটের নকশার নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত 29 সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিন স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।